আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ছাদ বাগানে এলাম কিছু ধনিয়া পাতার জন্য। হচ্ছে বিলাতি ধনিয়া, বিসমিল্লাহ। নিজের যত্নে করা যে কোনো গাছ, শাকসবজি বলেন, পশু পাখি বলেন, তার ভিতরে অনেক মজা, শান্তি লাগে। নিয়ে নিলাম কতটুকু। বৃষ্টির ভিতরে দেখুন মেয়েরা কি মজাই না করতেছে। এই, তোমরা এরকম ভিজতেছো কেন? হ্যাঁ, গেঞ্জি ভিজে গেছে, আকা ভিজাই দিচ্ছে। দেখুন অবস্থা। আকা আকা কি করেছে? ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। আমাদের এখান থেকে রানওয়ে মাঠ দেখা যায়। এখানে প্লেন, হেলিকপ্টার সবই হচ্ছে দূরে, ওখানে ল্যান্ডিং করে। দেখুন ওখানে গিয়ে হেলিকপ্টারটা নিশ্চয় নামবে, দেখা যাচ্ছে না। এই মাত্র একটা গেল, এখন দেখছি আরো একটা আসলো। সারাটা দিন হেলিকপ্টার, প্লেন রানওয়ে মাঠে উঠানামা করে। ওইটা ওখানে ল্যান্ডিং করছে, এই যে নামতেছে। আস্তে 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 যে নেমে যাচ্ছে, স্পষ্ট না। বাগান থেকে
নিলাম পরিষ্কার পাত্র আর ধনিয়া পাতা গুলো ছাদের থেকে যদিও ধুয়ে নিয়ে চলে আসছি, তাও আবার বাসায় এনে আবারও ধুয়ে নিচ্ছি। একটুও ময়লা নেই, তাও ধুয়ে নিলাম মনের সন্দেহ দূর করার জন্য। দেখুন দুই পিস তেলাপিয়া মাছ দিয়ে নিলাম, এর সাথে আবার সামান্য লবণ, গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে এপিট ওপিট মাখিয়ে নিচ্ছি। আলু মাঝারি সাইজের একটা আলুকে বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম করে কেটে নিলাম। আজকের এই রেসিপি মায়ের পছন্দের, মা করতে বললো তাই করে নিচ্ছি। সামান্য সয়াবিন তেল ঢেলে দিলাম, সকালে ডিম ভাজি করেছিলাম যে সয়াবিন তেল আছে যে, তো আর একটু ঢেলে দিলাম। বিসমিল্লাহ। ঝালটা যার যার পছন্দ মতোই দিবেন। রসুন, ভর্তাতে রসুন দিলে কিন্তু অনেক মজাই লাগে।
শিল্পাটা নিয়ে বসতে ইচ্ছে করছে না। আলুগুলো একসাথে করে সরিষার তেল দিয়ে দিলাম, সে সাথে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার ভর্তা রেডি।